হ্যালো ফ্রেন্ডস, সিম্পল কুইজিন বাংলায় আরও একটি স্বাস্থ্যকর রেসিপির সঙ্গে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সঙ্গে পাঁচমিশালি ডাল দিয়ে একদম শর্টকাট উপায়ে খুব চটজলদি একটি প্রোটিন সমৃদ্ধ রেসিপি শেয়ার করছি, যেটি স্বাস্থ্যকর তো বটেই, এমনকি ওয়েট ম্যানেজমেন্টেও এই রেসিপিটি ভীষণভাবে হেল্প করবে। তাছাড়াও প্রত্যেকের জন্য, বাচ্চা থেকে বয়স্ক সববার জন্য এটি একটি ভীষণ উপকারী রেসিপি। তো এর জন্য আমি পাঁচমিশালি ডাল খুব ভালোভাবে জলে ধুয়ে তারপরে ভিজিয়ে রেখেছিলাম 12 ঘন্টার জন্য। আর এখন কিন্তু পুরোপুরিভাবে শুক হয়ে গেছে। দেখো, একটু চাপ দিলে কিন্তু ডাল ভেঙে যাচ্ছে। এই পর্যায় পর্যন্ত আসলে তারপরে এগুলোকে সিদ্ধ করে নিতে হবে। খুব একটা ভালোভাবে যদি শোক হয়ে না যায় তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যোপযোগী খুব একটা হবে না। কারণ হচ্ছে এগুলো জলে যত ভালোভাবে তুমি শোক করতে পারবে ততই কিন্তু এর পুষ্টি গুণগুলো আমাদের শরীর অ্যাবজর্ব করতে পারবে। তো দেখো, এর সঙ্গে আমি পরিমাণ মতো জল আর লবণ দিয়ে প্রেসার কুকারে 2-3টে হুইসেল দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। তোমার যে পরিমাণ হুইসেল লাগবে তুমি সেই অনুযায়ী এটাকে সুন্দরভাবে সিদ্ধ করে নিতে হবে। এরপরে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়েছি বোনলেস চিকেন কিউব, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, প্রায় 1 চা চামচের মতো আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এবং খানিকটা হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি চিকেন মশলা। এটা হচ্ছে চিকেন কারি মশলা। এটা তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদও দিতে পারো। তবে এখানে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা রোস্টেড কাসুরি মেথি, যেটা অতি অবশ্যই দেবে, এবং দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ সরিষার তেল এবং খানিকটা পাতিলেবুর রস। এগুলো ম্যারিনেশনের জন্য দিলে খুব ভালো হয়। পাতিলেবুর রসের পরিবর্তে তোমরা এখানে চাইলে 1 চা চামচ পরিমাণ টক দই ব্যবহার করতে পারো। তারপরে সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে অবশ্যই কাসুরি মেথিটা ব্যবহার করার চেষ্টা করবে। টেস্ট যেমন ভালো হয়, ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে, যেটা এই রেসিপির সঙ্গে ভীষণ ভালো যায়। এটাকে ম্যারিনেট করে আমি মিনিট 10-এর জন্য রেখে দিলাম। হাতে সময় বেশি থাকলে এটাকে তোমরা 2 ঘন্টা 3 ঘন্টা বা ওভারনাইট রাখতে পারো। কড়াইতে দিয়ে দিলাম প্রায় 2 চা চামচের মতো সরষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি রসুন কুচি, খানিকটা আদা কুচি। আদা রসুনটা একটু নাড়াচাড়া করে নেবো তেলের সঙ্গে। রসুনের যখন একটা হালকা সুন্দর ফ্লেভার আসবে, একদম পুড়ে যাওয়া নয় কিন্তু, সেই সময় দিয়ে দিলাম খানিকটা পেঁয়াজ কুচি। এখানে আমি মাঝারি মাপের একটি পেঁয়াজ ছোট ছোট করে কেটে ব্যবহার করছি। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, জাস্ট গোল্ডেন কালার ধরবে, একদম ব্রাউন হয়ে যাবে না। সেই সময় আমি এখানে ব্যবহার করছি প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো কুচানো ক্যাপসিকাম। একদম মিহিভাবে কুচানো নয়, আবার অতিরিক্ত বড় বড়ও নয়, একদম মাঝারি মাপের করে ক্যাপসিকামটা কুচিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো মিহিভাবে কুচানো টমেটো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এবং সমস্ত কিছু পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে তোমরা চাইলে গাজর কুচি ব্যবহার করতে পারো, বা নিজেদের পছন্দ অনুযায়ী 2-1টি সবজি ইউজ করা যেতে পারে। মটরশুঁটি কিন্তু এখানে খুব ভালো যাবে, যদি ফ্রোজেন মটরশুঁটি বা ফ্রেশ মটরশুঁটি হাতের কাছে থাকে অতি অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে। সমস্ত কিছু একটু নাড়াচাড়া করার পর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে চিকেনটাকে আমরা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেই ম্যারিনেট করা চিকেনটা মশলা সহ পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু একসাথে একটু ভালোভাবে কষিয়ে নেব। এই সময় ফ্লেম রাখতে হবে মাঝারি থেকে লোয়ের দিকে, না হলে আবার মশলাপাতি নিচের দিকে চিপকে যাবে। আমরা চাইবো এটা সুন্দর করে কষিয়ে নিতে, তাতে করে চিকেন যেমন সুন্দর একটা ফ্লেভার আসবে, ঠিক সেরকমভাবে ক্যাপসিকাম টমেটো সব কিছু বেশ সফট হয়ে যাবে। মিনিট 2 একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে আমি লো আঁচে ঢাকা চাপা দিয়ে একটু স্লো কুক করে নিচ্ছি, যাতে সবজি থেকে খানিকটা জল বেরিয়ে যায় এবং তাতেই কষানো হবে। এই সময় দেখো, আমরা যে ডালগুলোকে সিদ্ধ হতে দিয়েছিলাম সেগুলোকে আমি 3টে হুইসেল দিয়ে নিজের থেকেই যখন প্রেসার কুকারের ঢাকনা খুলে আসলো সেই সময় আমি চেক করে দেখে নিচ্ছি। তো দেখো, ডাল সিদ্ধ হয়ে গেছে, এবং সিদ্ধ করে নেওয়ার পর খানিকটা জল রয়ে গেছে। আমরা জলটাও ব্যবহার করব, ডালও ব্যবহার করব, তবে আলাদা আলাদাভাবে। এদিকে দেখো, চিকেন কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়েছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি একবার নাড়াচাড়া করে নিলাম, আর খুব একটা বেশিক্ষণ ধরে এটাকে কষানোর প্রয়োজন নেই, কারণ মশলা সহ চিকেন খুব সুন্দরভাবে কষে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি যে ডাল সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালগুলোকে। জলটা যতদূর সম্ভব না নেওয়ার চেষ্টা করবে। এই পর্যায়ে খুব ভালো করে চিকেনের সঙ্গে আমি ডালটাকে একটু কষিয়ে নিচ্ছি। আমরা ডাল সিদ্ধ করার সময় ডালের পরিমাণ অনুযায়ী লবণটা ব্যবহার করেছিলাম, আর কিন্তু কোনো মশলাপাতি এখানে দিইনি। সেই জন্য চিকেন ম্যারিনেশনে আমি একটু বেশি পরিমাণে মশলা ব্যবহার করেছিলাম, যাতে পুরোটা সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যায়। সেই অনুযায়ী লবণটাও তোমরা বুঝেই এখানে ব্যবহার করবে। একটু নাড়াচাড়া করার পর ঢাকা চাপা দিয়ে স্লো কুক করে নিলাম মিনিট 3-এর মতো, এবং তারপরে আরেকবার
নাড়াচাড়া করে নেব। আর ডাল কিন্তু অতিরিক্ত গলা গলা হয়ে গেলে, মানে প্রেসার কুকারে যদি অতিরিক্ত বেশি সিদ্ধ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের কষাতেও অসুবিধা হবে এবং টেস্টটাও অত বেশি ভালো হবে না। কারণ আমরা যত সুন্দর করে চিকেনের সঙ্গে ডালটাকে আর একটু কষিয়ে নিতে পারবো, ততই রেসিপির টেস্টটা ভীষণ ভালো লাগবে। সমস্ত কিছু ভালোভাবে কষে যাওয়ার পর আমি যে জলটা রয়েছিল সেই জলটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম খানিকটা চানা মশলা। যে চানা মশলার প্যাকেট আমরা কিনতে পাই সেটাই দিয়েছি। এটা হাতের কাছে থাকলে ব্যবহার করবে, আদারওয়াইজ না করলেও চলবে। দিয়ে দিলাম খানিকটা রোস্টেড কাসুরি মেথি এবং আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করার পর একদম লো ফ্লেমে স্লো কুক করে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। আর তারপরে আমরা খানিকক্ষণ স্ট্যান্ডিংয়ে রেখে দেব। এইভাবে এই রেসিপিটা কিন্তু তোমরা যে কোনো ধরনের ব্রেডের সঙ্গে খাওয়ার জন্য বানিয়ে নিতে পারো, আবার এমনিও কিন্তু এটা তোমরা নিতে পারো ব্রেকফাস্ট, লাঞ্চ কিংবা ডিনারে। ওয়েট লস ডায়েটের ক্ষেত্রে এই প্রোটিন সমৃদ্ধ রেসিপিটা কিন্তু আমাদের ভীষণভাবে হেল্প করবে। সেক্ষেত্রে আমি বলবো তেলের পরিমাণটা আর একটু কম ব্যবহার করতে, কারণ আমি এখানে কিন্তু সববার জন্য রেসিপিটি বানাচ্ছি। বাচ্চাদের যেমন হাড় মজবুত করবে, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে ভীষণ হেল্প করবে, গ্রোথের জন্য ভীষণ উপযোগী, ঠিক সেরকমভাবে বয়স্কদের জন্য এটা ভীষণ উপযোগী। আমি এখানে তেলের পরিমাণটা ব্যালেন্স করে ইউজ করেছি, তবে তোমরা ওয়েট লস ডায়েটের ক্ষেত্রে অবশ্যই একটু কম তেল মশলা ব্যবহার করার চেষ্টা করবে। আর অবশ্যই সঙ্গে কিছু পছন্দ অনুযায়ী স্যালাড একটু বেশি পরিমাণে রাখবে। কেমন লাগলো আমাদের আজকের এই ভীষণ চটজলদি প্রোটিন সমৃদ্ধ রেসিপি অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করতে পারো, তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো হেল্পফুল হেলদি রেসিপির সন্ধান নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।